আজকের রেসিপি হলো ছানার মোগলাই। এই ছানার মোগলাইটা এতটাই দুর্দান্ত স্বাদের আর এতটাই পুষ্টিগুণে ভরপুর, একবার রেসিপিটা দেখলে তবেই বোঝা যাবে যে এটা কতটা সুন্দর আর কতটাই সুস্বাদু। এই ছানার মোগলাইটা ছোট বড় সকলের টিফিনেও দেওয়া যেতে পারে আর সকাল সন্ধ্যার জলখাবারেও রাখা যেতে পারে। এই রেসিপিটা পেটও ভরা রাখে অনেকক্ষণ। আর এটা পুষ্টিগুণে এতটাই ভরপুর, এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যে এটা কতটা সুন্দর আর কতটাই সুস্বাদু। আর একদম নরম তুলতুলেও হয়েছে সেভাবে। এই মুখরোচক সুস্বাদু জলখাবার তৈরির জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, আর দেব দুটো ডিম আর এক বাটি গরুর দুধ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ফেটিয়ে নেব। ফেটানোর সময় খেয়াল রাখতে হবে ময়দায় যেন একটুও যেন ডেলা বেঁধে না থাকে। খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর ঘনত্বটা ঠিক এইভাবে হবে। ছানার মোগলাই তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মাখন। মাখনটা গলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটা হালকা করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা হবে না, একদম হালকা করে ভাজা হবে। যদি ছোট বড় সকলের জন্যই করতে হয় তবে লঙ্কাটা সব শেষে দিতে হবে। ছোটদের জন্য বার করে নেওয়ার পর তারপরেই লঙ্কাটা মেশাতে হবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার অল্প এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব ছানা। ছানাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। ছানাটা এমনিতে জল ঝরিয়ে নিয়েছি, কিন্তু আরও যদি বাড়তি জল থাকে সেই জন্য একদম আঁচটা বাড়িয়ে দিয়ে এই ছানাটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। অল্প কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এবার বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু অনবরত নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে এইভাবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে ছানার মোগলাইয়ের পুরটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম খোয়া। খোয়াটা দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে অল্প কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করলেই এই পুরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এবার একটা তাওয়া বসিয়ে নেব। তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব সুন্দর করে আগে নাড়াচাড়া করে নেব। এবার বড় চামচে 1 চামচ ময়দার ব্যাটার নিয়ে খুব সুন্দর করে তাওয়ার চারিদিকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর অল্প কিছুটা সময় গ্যাসের মধ্যে বসিয়ে রাখতে হবে। তারপরে এইভাবে হয়ে গেলে ঠিক মধ্যিখানে পুরটা দিতে হবে। পুর দিয়ে চারিদিক থেকে ভাঁজ করে মোগলাইয়ের শেপ করতে হবে। দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভাজতে হবে। এপিঠ ওপিঠ লাল লাল করে ভাজার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। একটা দিক হালকা লাল হয়ে গেলে আরও একটা দিক ঠিক এইভাবে উল্টে দিতে হবে। প্রথমে ঠিক এইভাবে হালকা লাল করে ভাজবো। দুটো দিক হালকা হালকা লাল হয়ে গেলে তারপর এপিঠ ওপিঠ ওলট পালট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এক্কেবারে সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এই এক্কেবারে নতুন ধরনের রেসিপি ছানার মোগলাই। এই মোগলাইটা একবার হলেও কিন্তু বাড়িতে যদি তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে এটা কতটাই সুস্বাদু আর কতটাই টেস্টি আর কতটাই সুন্দর। দেখেই বোঝা যাচ্ছে মোগলাইটা পুরোপুরি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। একে একে সবগুলো ঠিক একইভাবেই তৈরি করে নিতে হবে। আবারও সেই একইভাবে ব্যাটারটা দেওয়ার পর
তাওয়ার চারিদিকটা এইভাবে ঘুরিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর উপরের দিকটা যখন একটু হয়ে যাবে তখন মাঝখানে পুরটা দিয়ে চামচ দিয়ে সমান করে দিতে হবে। এবার মোগলাইটা যেভাবে তৈরি করা হয় ঠিক এইভাবে দুটো দিক চেপে নিয়ে আবার এদিকের দুটো দিক এইভাবে খুন্তি দিয়ে চেপে নিলেই খুব সুন্দর করে মোগলাইয়ের শেপটা তৈরি হয়ে যাবে। এবার পালা এপিঠ ওপিঠ লাল লাল করে ভাজা। ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিলেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমাদের ছানার মোগলাই। অসম্ভব সুন্দর স্বাদের জলখাবারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।